আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 এর একটা সৃজনশীল সমাধান করব। আগে বলে রাখি, আমরা প্রত্যেকটি অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু আপলোড দিচ্ছি। তোমাদের যে সব অধ্যায়গুলোতে সৃজনশীল সমাধানে সমস্যা হচ্ছে সেগুলো ওইখান থেকে দেখে নিতে পারো। চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই। অঙ্কে দেখো বলতেছে a সমান সমান একটা ভ্যালু দেওয়া আছে, b সমান সমান আরেকটা ভ্যালু দেওয়া আছে, এবং দেখো আরেকটা সমীকরণ দেওয়া আছে এবং তোমাকে ক থেকে বলতেছে সরল করো, খ থেকে বলতেছে দেখাও যে a সমান সমান b। এখন দেখো প্রমাণ করো যে p q r ক্রমিক সমানুপাতিক। এই কোশ্চেনগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়। চলো আমরা দেরি না করে সমাধান করা শুরু করি। দেখো ক থেকে আমাদেরকে বলতেছে 3c ইনভার্স অন প্লাস 2d ইনভার্স দেখো -1। এখন দেখো এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a, এবং a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2a, এবং 2 ইনটু এটা সমান সমান কিন্তু 2 ইনটু 1/a। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু নট সেম, অর্থাৎ কি দুইটাই ডিফারেন্ট। এই দুইটা যদি একত্রিত করে ফেলো, এটা কিন্তু তোমাদের জন্য সবচাইতে ভুল একটা জিনিস, ঠিক আছে? তাহলে আসলে আমরা ভুল করব না, আমরা সঠিকটা করার চেষ্টা করব। তাহলে কি হবে 1/c প্লাস 2 ইনটু 1/d ইকুয়াল টু -1, ঠিক আছে? তারপর দেখো এটা কি হবে 3/c প্লাস 2/d মাথায় কি ইনভার্স। তারপরে দেখো আমাদের লসাগু করব, তাহলে লসাগু কি যায় cd, তাহলে উপরে আসে কি দেখো 3d প্লাস 2c এবং মাথায় কি ইনভার্স। এখন দেখো আরেকবার এটাকে উল্টাতে হবে, 1/a আকারে লিখতে হবে, তারপরে ভ্যালুটা আসে cd বাই 2c প্লাস 3d। এটা আমাদের ক দাগের অ্যানসার। তাহলে ক দাগে আমাদেরকে কোথায় নজর রাখতে হবে? এইখানে যেন আমাদের ভুল না হয়, ঠিক আছে? এই জায়গাটা যেন তুমি সঠিকভাবে করতে পারো, এটাই তোমাকে এই ক দাগ থেকে শিখতে হবে। তারপরে দেখো আমাদের খ দাগ। খ দাগে তোমাদেরকে একটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডের সমাধান দেওয়া করতে দিতেছে। দেখো সেই অঙ্কটা এই আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন এখানে তোমাদের কি করতে হবে? এটাকে ছোট করে সরলীকরণ করতে হবে। তাহলে একটু করি আমরা। দেখো 2 এর স্কয়ার ইনটু a প্লাস 1 বাই 2 a স্কয়ার মাইনাস 1। কেন বলতো a স্কয়ার মাইনাস 1 কেন হলো? দেখো a প্লাস a b, a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি আসে a স্কয়ার মাইনাস 1 একবারে লিখলাম। তারপরে দেখো এখানে 2a প্লাস 1 বাই 2a স্কয়ার মাইনাস কি হয় a, ঠিক আছে? দেখো 2a প্লাস 1 বাই 2a স্কয়ার মাইনাস a। এখন দেখো এখন আমাদের কি করতে হবে? 2 দিয়ে সকলকে গুণ করে দাও। দেখো a টু দি পাওয়ার m আর তার মাথায় n আছে, তাহলে কি a টু দি পাওয়ার mn, ঠিক আছে? তাহলে দেখো 2a প্লাস 2 বাই 2a স্কয়ার মাইনাস 1, এটা আমি একবারে গুণ দিয়ে দিই। গুণ দিলে আমাদের কি হয়ে যাবে? উল্টাই যাবে। তাহলে কি হয় a স্কয়ার মাইনাস a বাই 2a প্লাস 1, ঠিক আছে? 2a প্লাস 1। তারপরে দেখো আমাদের কি করতে হয়? ভাগের সময় একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়। তাহলে দেখো 2a প্লাস 2 মাইনাস a স্কয়ার প্লাস 1। তারপরে দেখো এটার ক্ষেত্রে কি হবে? 2a স্কয়ার মাইনাস a মাইনাস a মাইনাস 1, ঠিক আছে? তারপরে দেখো গুণের সময় a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রটা আমরা জানি, তাই না? তাহলে তুমি করতে পারবা। তাহলে দেখো কি আসে 2a প্লাস 3 মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2a মাইনাস 1। দেখো তো কিছু কাটাকাটি যায় কিনা। দেখো এই 2a কাটা, a স্কয়ার কাটা, 3 থেকে 1 বাদলে কত থাকে? 2, ঠিক আছে? তাহলে কি হবে 2a স্কয়ার মানে 4। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত? 4। এখন আমরা একটু রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা নির্ণয় করি। দেখো আর এইচএস, এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু। এটা কিসের ভ্যালু? a। b এর ভ্যালু দেখো b সমান সমান log √3 টু দি পাওয়ার 9। এখন দেখো log √3 ইনটু 3 এর স্কয়ার।
এখন দেখো তো, দেখো √3 এর স্কয়ার করা মানে কি 3 3 কাটা, অর্থাৎ শুধু 3। এটা তো জানো, হ্যাঁ? তাহলে দেখো log √3, এখানে কি দেব, √3 এর স্কয়ার এবং বাইরেও স্কয়ার আছে, ঠিক আছে? তারপরে কি, তারপরে দেখো এই যে 2 আর এই 2 গুণ করলে কত হয় 4, তাহলে কি হবে log √3 টু দি পাওয়ার 4, log a টু দি পাওয়ার m n r, এরকম থাকলে r সামনে আসে log a টু দি পাওয়ার m n হয়, ঠিক আছে? এটা তো জানো। তাহলে এই সূত্রে আমাদের কি করতে হবে, 4 আগে চলে আসবে, log √3 দেখো এটা আবার কিন্তু আরেকটা লগের সূত্র, সেটা হচ্ছে log a টু দি পাওয়ার a ইকুয়াল টু কি 1, তাহলে কি হবে 4 ইনটু 1 ইকুয়াল টু 4। এটা আমাদের কিসের ভ্যালু, b। তাহলে তুমি বলতে পারো a সমান সমান b, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু RHS। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল। অঙ্কটা প্রথমে সরলীকরণ করে কি পাইলে, a পাইলে, এর ভ্যালু কত পাইলে 4 পাইলে। তারপরে দেখো b ক্যাটাগরিটা, দেখো এখানে 3, এটাকে √3, এই স্কয়ার আর এই রুট কি হয়ে যায়, কেটে যায়, তাহলে √3 আর √3 তুমি কি পেয়ে যাচ্ছ। এখন দেখো এই 4 আগে চলে আসলো, log √3 ইনটু √3, দেখো এইটার ভ্যালু কিন্তু 1, এই যে log a টু দি পাওয়ার a মানে কত 1, তাহলে এর জায়গায় 1 পাতায় দাও, তাহলে 4 এর কি কত 4, যেটা b এর ভ্যালু, অর্থাৎ a সমান সমান b, LHS সমান সমান RHS। ওকে, এখন আসে আমাদের যে গ দাগের অঙ্কটা, এটা কিন্তু আমাদের 11তম অধ্যায়ের একটা অঙ্ক। আমরা চেষ্টা করি এটা সমাধান করার এবং সহজে বোঝার চেষ্টা করবা সবাই। ওকে, আসো গ দাগ কি বলতেছে। গ দাগে তোমার দেখো ভ্যালু দেওয়া আছে p স্কয়ার প্লাস q স্কয়ার বাই q স্কয়ার প্লাস r স্কয়ার সমান সমান p মাইনাস q স্কয়ার বাই q মাইনাস r স্কয়ার। দেখো p q r কয়টা রাশি, তিনটা রাশি। তোমাকে কি করতে হবে, ক্রমিক সমানুপাতিক, তাই না? ক্রমিক সমানুপাতিক। এখন তোমাকে একটা জিনিস শিখতে হবে, দেখো p q r এর ক্রমিক সমানুপাতিক হওয়া সত্য, ক্রমিক সমানুপাতিক হওয়া সত্য, দেখো p বাই q সমান সমান q বাই r, অর্থাৎ q স্কয়ার সমান সমান p r। তুমি যদি এই কন্ডিশন প্রমাণ করতে সক্ষম হও, তাহলে এই p q r কি হবে, ক্রমিক সমানুপাতিক। এই কন্ডিশন থেকে তোমাকে এটাই প্রমাণ করতে হবে, বুঝছো? এখন আসো অঙ্কে। অঙ্কে বলতেছে দেখো বা, দেখো যে প্রতীক আছে সেই প্রতীকগুলোকে আমরা একই সাইডে নিয়ে আসার চেষ্টা করব। দেখো এখানে কি আছে PQ, তাহলে এটাকে PQ এর নিচে দিই, নিচে কি আছে QR, তাহলে QR কে উপরে দিই, এটাকে আমরা বলি একান্তরকরণ, ঠিক আছে? তাহলে কি হবে Q মাইনাস R স্কয়ার সমান সমান Q স্কয়ার প্লাস R স্কয়ার। এখানে কি হবে P মাইনাস Q এর স্কয়ার সমান সমান Q স্কয়ার প্লাস R স্কয়ার। ওকে, তারপর এখানে আসো, দেখো এখন আমাদের উপরে যে সূত্র আছে এটাকে সূত্রে ভেঙে দিই, তাহলে কি আসে দেখো বা q স্কয়ার মাইনাস 2qr প্লাস r স্কয়ার সমান সমান, দেখো বাই কি আছে q স্কয়ার প্লাস r স্কয়ার। এপাশে কত আছে দেখো তো, তাহলে এখানেও সূত্র দাও p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার বাই, এখানে কত দেখো তো q স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে এই ভ্যালুটা এখানে p স্কয়ার প্লাস q স্কয়ার হবে, একটু ভুল গেছে তো, দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে এখানে কি আছে আমাদের p স্কয়ার প্লাস q স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই q স্কয়ার r স্কয়ার কে বাদ দিতে হবে, অর্থাৎ নিচে যেটা আছে সেটা উপর থেকে বিয়োগ করতে হবে, এটাকে আমরা বলি বিয়োজন। এটাকে কি বলি, এটা আমাদের কি বলতো, এটা আমাদের একান্তরকরণ। এখন এখানে আসো, এখানে আমরা কি করব, বিয়োজন করব, তাহলে q স্কয়ার মাইনাস 2qr প্লাস r স্কয়ার বাই q স্কয়ার প্লাস r স্কয়ার, এটাকে বিয়োজন করব, নিচে যা আছে সেটা শুধু বিয়োগ করে দিব, তাহলে q স্কয়ার মাইনাস r স্কয়ার। এখানে কি বিয়োগ করব দেখো তো, pq প্লাস q স্কয়ার বাই p স্কয়ার প্লাস q স্কয়ার, নিচে আসে কত p স্কয়ার প্লাস q স্কয়ার, ওইটা বিয়োগ করব, তাহলে কি হয় মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার। ওকে, বিয়োগ করো, এই যে q স্কয়ার কেটে গেল, r স্কয়ার কেটে গেল, এখানেও সেম, দেখো p q কাটা থাকে কি এখন দেখো তো,
মাইনাস 2QR বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান মাইনাস 2PQ বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো উভয় পক্ষ থেকে একই জিনিস আসে, সেটাকে আমরা বাদ দিতে পারি। সেটা কি দেখো, মাইনাস 2 এখানেও এখানে আছে, এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, তাহলে বাদ, তাহলে কি থাকে তোমার আর বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান পি বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো আমরা আর গুণ করে দিই। দেখো পি স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার আর সমান সমান পি কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দেখো পি আর স্কোয়ার। ওকে, সেম সেম যেগুলো একই প্রতীক আছে সেগুলোকে আবার একই দিকে নিয়ে আসো। দেখো বা পি স্কোয়ার আর মাইনাস পি আর স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর। দেখো তো কমন কি যায়, দুইটার মধ্যে একই জিনিস আছে, এরকম কি দেখো তো প্রতীক। এখানে দেখো পি আর কমন যায়, কি কমন যায় পি আর, তাহলে আমরা পি আর কমন নিই। পি আর কমন গেলে পি মাইনাস আর থাকে, এখানে কিউ স্কোয়ার কমন গেলে পি মাইনাস আর থাকে। উভয় পক্ষ থেকে যদি আমরা পি আর বাদ দিই পি মাইনাস আর, তাহলে কি থাকে পি আর সমান সমান কিউ স্কোয়ার। এখন আমাদের তো এটা প্রমাণ করলে হবে না, আরেকটু কাজ করি আমরা। এটা কিন্তু করলে হয়ে গেছে, তাও আমাদের আরেকটু লাইন করতে হবে। সেটা কি দেখো, এটাকে আমরা কিউ আর দিয়ে ভাগ করব, কি দিয়ে কিউ আর, দেখো কিউ আর দিয়ে ভাগ করব। তাহলে দেখো তো আলটিমেট ভ্যালুটা কি আসে, আর আর কাটা, তাহলে পি বাই কিউ সমান সমান এখানে কিউ অর্থাৎ কিউ বাই আর। সেই আমাদের একান্তকরণের যে মূল টপিক সেটা কিন্তু চলে আসলো। এভাবে মূলত আমাদেরকে করতে হবে এবং বলতে হবে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, গুড। ওকে, তোমরা আশা করি এই ক্লাস থেকে অঙ্কটা অনেক সুন্দর করে বোঝার চেষ্টা করেছো, এবং তোমাদের আর কোনো অধ্যায়ে যদি সৃজনশীল বোর্ড কোশ্চেন সমাধান লাগে এসএসসি কিংবা এইচএসসি, তোমরা আমাদের কমেন্টে জানাও, আমরা চেষ্টা করবো তোমাদের সমাধানগুলো দাও এবং অঙ্কটা সুন্দর করে বোঝার চেষ্টা করো। I will say that you can better understand from my class. Okay, thank you. Assalamu alaikum.